আসলে অনেক আগে থেকে ক্রিকেটের জার্সি কিংবা ফুটবলের জার্সি এগুলো নিয়ে তো একটা উন্মাদনা বাংলাদেশে থাকেই। ফুটবলটা থেকে একটু আসলে দর্শক সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছিল মাঠের পারফরমেন্স থেকে সবকিছু শুরু করে। তবে এবার এই যে পরিবর্তন, তাবিথ তাওয়াল আশা এবং হামজা চৌধুরী অন্তর্ভুক্তি, সামির চোম তিনি আসছেন এবারের ঘরোয়া ম্যাচটা খেলতে, সব মিলিয়ে অন্যরকম একটা উন্মাদনা। কি মনে হয় আসলে একটা পজিটিভ মাইন্ডসেট কিংবা দৃষ্টিভঙ্গিটা বদলাতে সব সেক্টরে বাংলাদেশে কোন জায়গাটা বাধা? আমি যদি একটু অন দ্যাট নোট বলি যে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপনি শেয়ার করেছিলেন একবার, ভিডিও ক্রিকেটের, এবং লিখেছিলেন যে জার্সিটা আসলে কে ডিজাইন করেছে। তো টাকা পয়সা কিংবা অর্থ করে আমরা জানি যে বিসিবি বা অন্যান্য বোর্ডের যথেষ্ট থাকে, তো একটু রুচিশীল আসলে পরিবর্তন যদি করতে চাই আমরা, সেখানে কি বাধা হয়ে দাঁড়ায় বলে মনে হয়? কেন ক্রিকেটেও আমরা কিন্তু একটা ভালো জার্সির জন্য অনেক বেশি অপেক্ষা করার পর দুই একটা পেয়েছি, যেমন 23-এর বিশ্বকাপ জার্সিটা দেখে, যেটা এই থিমে করা হয়েছিল, জামদানি থিমে, অনেক প্রশংসা কুড়িয়েছিল। তো কি মনে হয় আসলে এই জায়গাগুলোতে কাজ করে পরিবর্তন তো আসলেই সম্ভব, বাধাটা আসলে কি? আমার মনে হয় ভাইয়া, আমার জায়গা থেকে বলবো যে কি, প্রতিটা আমাদের দেশটা এখনো ডেভেলপিং একটা কান্ট্রি। হ্যাঁ, আপনি তো এই জায়গায় হলো কি, মানুষ ভালো কাজ করতে চাচ্ছে। আরেকটা হলো, ভালো কাজ করার মতো, দেশকে ভালোবাসার মতো এমন অনেকেই আছে যারা হলো দেশকে রিপ্রেজেন্ট করতে চায়। শুধু আমি একা না কিন্তু। আর আমি একাও কিন্তু আসলে দেশকে কখনো একদম উপরে উঠে নিয়ে যেতে পারবো না। প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। ক্রিকেটের জায়গায় আমি বলব যে শুধু টাকা পয়সা না, একই জায়গায় কি আপনি যে বোর্ড অফ ডিরেক্টরস বা যে মানুষগুলি আসলে ক্রিকেট বা ফুটবল বা যে এই অর্গানাইজেশন গুলিতে আছে, তাদেরকে আসলে ভালো ডিজাইনার বা ক্রিয়েটিভ ডিরেক্টর যাদের হলো এই জায়গাতে হলো তাদের একটা এক্সপেরিয়েন্স আছে, ওই জায়গা থেকে ওদেরকে আসলে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে হায়ার করছি, যে যারকে আসলে ডিজাইনের মানে যে ডিজাইনের আইডিয়াটা ভালো আছে, যে ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলি করে আসছে, যে দেশকে আসলে ভালোবাসে, ওই জায়গাগুলিকে রুটগুলিকে কানেক্ট করতে পারে, নাকি যে হলো আমার ভাইয়ের বন্ধু, মানে যেটা নেপোটিজমকে আমরা যেটা বলি। তো এখন হলো কি, অন্যান্য সেক্টরের মধ্যে যেটা হলে দেখা যায় যে নেপোটিজমটা একটু বেশি কাজ করে। আই এম সো সরি টু সে দ্যাট, এইটাই হয়। তো সেখানে হলো কি, আপনি যতই ভালো কাজ করেন না কেন, তো ওইখানে হলো কি যে কি না, ও হলো ওর মানে ওর ভাইয়ের ছেলে, ওর বোনের এটা, আমার ফ্রেন্ড এটা। তো ওই জায়গা থেকেই ওরা শুধু এসে পড়ে। আর সেই ক্ষেত্রে হলো আপনি ভালো কাজের মান কখন নির্ধারণ করবেন? আপনি যদি কম্পিটিশনেই না যান, আপনি যদি খুঁজেই না বের করেন। তো আমার মনে হয় যে ক্রিকেট হোক বা ফুটবল হোক, এখানে হলো মানে ভালো ভালো বাইরের এখন খেলোয়াড়রা আসছে আমাদের দেশে, যাদের হলো মানে ইন্টারন্যাশনালি একটা গ্রহণযোগ্যতা আছে। তো এই জায়গা থেকে না প্রত্যেকের জায়গায় অনেক রেসপন্সিবল হতে হবে। এটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, সব জায়গায়। আরেকটা জিনিস হলো ভাইয়া, না বললেই না, যে আজকে আমি হয়তো ভালো আজকে ডিজাইন করছি, কিন্তু কালকেই যে আমার নীলক্ষেতের একটা ডিজাইন বা অন্য কোনো একটা র্যান্ডম একটা ডিজাইন আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেমন প্রথম যখন আমি বাফুফের জন্য কাজ করা শুরু করি, আমি কিন্তু স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম। কারণ আমি আগে দেখার মতো ওরকম কোনো কিছু দেখিনি যেখানে হলো একটা নরমাল গোল্ডেন রেশিও বা নরমাল ডিজাইনার ফরমেশন মেইনটেইন করে কোনো কাজ আগে কখনো হয়েছে। আই এম সো সরি টু সে দ্যাট। বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইনার আগেও ছিল, আমার জন্মের আগেও ছিল, কিন্তু কোনো এক কারণে ওই জিনিসগুলো হয়ে ওঠেনি। তো আজকে হলো কি, আমাদের একটা জায়গায় যদি আমরা উঠে যাই, এটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, যে আমরা ভালো ভালো ডিজাইন দেখছি, আপনারা পছন্দ করছেন, দর্শক পছন্দ করছে, মানুষ পছন্দ করছে, তো আমরা একটা জায়গায় থাকলে আমাদের আমাদের উচিত যে ওই জায়গাটাকে ধরে রাখার জন্য আমাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হয়। কিন্তু স্ট্যান্ডার্ডটাই তো সবাই মেইনটেইন করে না। রাইট। সবাই শুধু চায় যে আমি যত ফ্রিতে, যত ইজি ওয়েতে আমি নিয়ে নিতে পারি। তো আপনার স্ট্যান্ডার্ড কিভাবে মেইনটেইন হবে? একেবারেই।